কে আমি কে বাঙালি বাঙালি মুক্তি রাজা খান বাংলাদেশ হাসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনা আসবে যুবলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দলদার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন গণহত্যাকারীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সংগঠনটি সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা ছোট বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিল বের করার পরেই আমরা জানার সাথে সাথেই মোটামুটি শহরে একটি বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে হেফাজতে ইসলাম এবং খেলাফত আন্দোলনের পক্ষ থেকে আমরা বিক্ষোভ মিছিল করেছি। শুনেছি যে তার বাসা কারা নাকি ভাঙচুর করেছে, সে বিষয়ে আমরা আসলে অবগত নয়। আপনি জানেন যে এই প্রশান্ত অবশ্যই কারো ইন্ধনে এসেছে। আমরা যতটুকু জানি যে এখানের সদর থানার ওসি সে আওয়ামী লীগকে এখানে আপনার পুনর্বাসন করার জন্য চেষ্টা করতেছে। এই প্রশান্ত কুমার রায় সে বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি। কিভাবে সকল আইন শৃঙ্খলা গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে কিভাবে নেত্রকোনাতে মিছিল করলো? অবশ্যই এই ঘটনার পিছনে সদর থানা ওসি জড়িত আছে। তারা সন্ধ্যা 7:30 8টার দিকে আইসা ওই ধরনের দুর্বৃত্তরা মুখে মুখোশ টুকুশ পরা, হয়তো আমি ওদেরকে দেখি নাই। আমি 4 তলায় চলে গেছি, মানে নিজের সেফটির জন্য আমার ভাসুরকে শুধু বসায় রেখে গেছিলাম ঘরে। তারপর আমি ওইগুলো আইসা আমি পরে দেখি যে 9টা 9:30 10টার দিকে আইসা দেখি এই ঘর দরজায় এলোমেলো ওইসব। আমার আলমারি লকার খুলছে, লকার খুলে আমার এখানে টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে, এমনকি আমার ভাড়াটিয়ারও সবকিছু নিয়ে গেছে, আমার জারও নিস্তালে সবকিছু নিয়ে গেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার যে ছেলে যে মিছিল টিছিল এই যে হারাই ছবির মাঝে দেখায়, এই ছেলে তো হেরার সাথে কোনো কালেকশনই নাই, কেউ সাথে কেউ মোবাইলে যোগাযোগ নাই। তারপরে এই ছেলে এখন বলে আবার মোবাইলে কি পাইছে, পাইয়া এই মহিলা একলা বাড়ি এই যে বাঙ্গা চূড়া গেছে মহিলা দৌড়া তাহে ডরাইয়া। ছোট ছেলেটা 18-19 বছর বয়স আর কি, রাজনীতির কি তার নাম দিছে আমরা কেউ কইতারি না। ওখান হইলা আয়া ভাঙছে 5 তারিখ 5 আগস্টে ভাঙ্গিয়া চুনমার করছে, ওদের হিরিয়া চুরাইয়া লইছি, হিরিয়া ভাঙ্গিয়া চুনমার করছে। এটা কে বা কারা করেছে ঠিক এই মুহূর্তে আমি জানি না, আমার জানা নাই। তবে এটা যদি এরকম বাসা বাড়িতে কেউ হামলা করে থাকে এটা তো নিন্দনীয়, অবশ্যই নিন্দনীয়। এটা কোনোভাবে কাটবো না। সে যদি অন্যায় করে থাকে আইনের আওতায় সে আসবে। সেই ক্ষেত্রে কোনো বাসা বাড়িতে হামলা এটা অবশ্যই নিন্দনীয়। 10 জন গুনে 10 জন লোক এই পরিবেশটাকে অশান্ত করার জন্য একটা পরিকল্পিত ভাবে এই কাজটা করছে, যেটা সংখ্যা 10 জন এবং সকালবেলা ভোরবেলা মানুষ ঘুম থেকে উঠার আগে। এখন অপরাধীরা অপরাধ করবে, আমাদের কাজের ব্যবস্থা নেওয়া ব্যবস্থা অলরেডি আমরা 2 জন দর্শী অভিযোগ করে আমরা দীর্ঘদিন ধরে নাই বাইরে প্রোগ্রাম করতে হঠাৎ বাইরে থেকে এসে আবার